বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব যে 10টা আইপিএল ফ্র্যাঞ্চাইজ রিটেন করার পরে তাদের কাছে অবশিষ্ট আর কটা আরটিএম কার্ড বেঁচে আছে। মেগা অকশানে এই 10টা আইপিএল ফ্র্যাঞ্চাইজ কোন প্লেয়ারদের উপরে এক্স্যাক্টলি কোন প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে ব্যাক করবে সেটা আজ আলোচনা করবো, যে 10টা ফ্র্যাঞ্চাইজের কাছে কটা করে আরটিএম কার্ড আছে রিটেন করার পরে প্লেয়ার। ঠিক আছে, তো এটা নিয়ে আজ আলোচনা করবো। অনেকে আমাকে কমেন্ট করছিল দাদা যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের কাছে আর কটা রাইট টু ম্যাচ কার্ড অপশান আছে। তো আজ কিন্তু এটা নিয়ে আলোচনা করবো, তো প্রচুরই ইন্টারেস্টিং হবে আজ কিন্তু ভিডিওটা। ঠিক আছে, তো তার আগে একটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা জাস্ট স্পোর্টস চ্যানেল নতুন এসেছো তারা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটা লাইক করবে, এটাই আমার অনুরোধ তোমাদের কাছে। ঠিক আছে, তো আর দেরি না করে মূল টপিক্সে আসা যাক। তো ফার্স্ট আলোচনা করব যে চেন্নাই সুপার কিংস তারা রিটার্ন করার পরে তাদের কাছে আর কটা রাইট টু ম্যাচ কার্ড অপশান আছে যে মেগা অপশানে সেটা ইউজ করতে পারবে। নভেম্বরের 24 তারিখে তারা কোন প্লেয়ারের উপর রাইট টু ম্যাচ কার্ডটা ইউজ করতে পারবে। আচ্ছা, আগে একটু আলোচনা করে, অনেকে হয়তো রাইট টু ম্যাচ কার্ড কী জিনিস সেটা হয়তো তোমরা অনেকে নাও জানতে পারো। দেখো, রাইট টু ম্যাচ কার্ডটা হলো আরটিএম কার্ড, অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড। ধরো এক্সাম্পল, ধরো চেন্নাই সুপার কিংস রচিন রবীন্দ্রাকে রিলিজ করে দিয়েছে। ঠিক আছে, চেন্নাই সুপার কিংস ধরো 5টা প্লেয়ারকে রিটার্ন করেছে। চেন্নাই সুপার কিংসের কাছে একটা আরটিএম কার্ড আছে। ঠিক আছে, তো ধরো তারা রচিন রবীন্দ্রার উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে চায়। তো মেগা অকশানে ধরো ব্যাঙ্গালোর, এক্সাম্পল বোঝাচ্ছি, ব্যাঙ্গালোর আর মুম্বাই ইন্ডিয়ান্স এই দুটো ফ্র্যাঞ্চাইজের মধ্যে রচিন রবীন্দ্রার বিট করছে। ঠিক আছে, তো বিট করতে 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 5 কোটি পর্যন্ত বা 6 কোটি যেরকম একটা অ্যামাউন্ট কিন্তু ফাইনাল বিট করলো মুম্বাই ইন্ডিয়ান্স। তো মুম্বাই ইন্ডিয়ান যখন 5-6 কোটি টাকা বিট করবে তখন কিন্তু যে একটা রাইট টু ম্যাচ কার্ড অপশান আছে, তখন কিন্তু চেন্নাই সুপার কিংসের কাছে যারা মানে রচিন রবীন্দ্র চেন্নাইয়ের ছিল প্লেয়ার, ওরা চেন্নাইকে একবার জিজ্ঞাসা করবে যে তুমি কি রচিন রবীন্দ্রার উপরে কি রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে চাও। তখন যদি চেন্নাই সুপার কিংস তারা বলে যে হ্যাঁ আমরা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে চাই, তাহলে কিন্তু সেই 5 কোটি টাকায় কিন্তু রচিন রবীন্দ্রা কিন্তু চেন্নাই সুপার কিংসের কাছে চলে যাবে। কিন্তু কন্ডিশন, এবার কিন্তু বিসিসিআই একটা নতুন শর্ত কিন্তু অ্যাপ্লাই করেছে এই আরটিএম কার্ড। সেটা কি শর্ত? দেখো, আগে এরকম ছিল যে পুরনো প্লেয়ারের উপরে যদি কোনো প্লেয়ার বিট করতো, তাহলে যদি সেই পুরানো প্লেয়ার বা পুরনো টিম যদি রাইট টু ম্যাচ কার্ড অপশানটা ইউজ করতো তাহলে কিন্তু প্লেয়ারটা সেই পুরনো দলেই চলে আসতো। ঠিক আছে, কিন্তু এবার কী হলো, ধরো রচিন রবীন্দ্রাকে 5 কোটি টাকায় সিএসকে আরটিএম কার্ড ইউজ করলো। ঠিক আছে, কিন্তু লাস্ট কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যারা ফাইনাল বিট করেছিল, মুম্বাই ইন্ডিয়ান্সকে একবার জিজ্ঞাসা করবে যে তুমি কি রচিন রবীন্দ্রার উপরে প্রাইসটা হাই করতে চাও, বিটটাকে হাই করতে চাও। তখন যদি মুম্বাই ইন্ডিয়ান যদি 5 কোটি টাকা থেকে 7 কোটি টাকা, একবারই কিন্তু সুযোগ অ্যামাউন্ট বাড়ানোর, তো 5 থেকে যদি 7 কোটি টাকা বাড়িয়ে দেয় তখন কিন্তু চেন্নাই সুপার কিংসকে আরেকবার জিজ্ঞাসা করবে যে তুমি কি এবার কি রচিন রবীন্দ্রাকে তোমরা কি নিতে চাও। যদি সেই সময় চেন্নাই সুপার কিংস এটা ভাবে যে ঠিক আছে আমার 5-7 কোটি টাকা আমরা নিতে চাই না, তখন কিন্তু ওই 7 কোটি টাকায় কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছেই কিন্তু রচিন রবীন্দ্রা কিন্তু চলে আসবে। তো এটাই কিন্তু রাইট টু ম্যাচ কার্ডের ফান্ডটা, এটাই কিন্তু নিউ অপশান রুলস। ঠিক আছে, তো ক্লিয়ার করে দিলাম রাইট টু ম্যাচ কার্ড নিয়ে। এবার আসা যাক যে চেন্নাই সুপার কিংস অলরেডি 5টা প্লেয়ারকে তারা রিটার্ন করেছে। চেন্নাই সুপার কিংসের কাছে কিন্তু আর একটা কিন্তু আরটিএম কার্ড আছে, পড়ে আছে। ঠিক আছে, তারা কিন্তু ঋতুরাজ গাইকোয়াড ক্যাপ্টেন, রবীন্দ্র জাদেজা, শিবম ডুবে, মাতিসা পাতিরানা আর আনক্যাপ প্লেয়ার হিসেবে থালা ফারিজান মহেন্দ্র সিং ধোনির জন্য অ্যাপ্লাই করেছে। তো 5টা প্লেয়ারকে রিটার্ন করেছে আর একটা কিন্তু ক্যাপ প্লেয়ারের উপরে কিন্তু তারা কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে পারবে। তো রিপোর্ট আসছে যে চেন্নাই সুপার কিংস কিন্তু রচিন রবীন্দ্রা আর ডেভন কনওয়ে, নিউজিল্যান্ডের এই উইকেট কিপার তারকা ব্যাটসম্যান ডেভন কনওয়ে আর রচিন রবীন্দ্রা দুটোই কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়ার। তো এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু যে কোনো একটা প্লেয়ারের উপরে কিন্তু সিএসকে কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে। ঠিক আছে, সেকেন্ড যে টিম সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, অর্থাৎ আরসিবি কিন্তু 3টে প্লেয়ারকে রিটার্ন করেছে। বিরাট কোহলি নাম্বার 1, সেকেন্ড কিন্তু তারা কিন্তু রাজত পাটিদারকে রিটার্ন করেছে, আর তারা কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে কিন্তু ইয়াশ দয়ালকে রিটার্ন করেছে। অর্থাৎ আনক্যাপ প্লেয়ার মানে হচ্ছে যে প্লেয়ার এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেনি, সেই প্লেয়ারটাকে আনক্যাপ প্লেয়ার বলা হয়। তো এই ইয়াশ দয়াল কিন্তু সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও কিন্তু ডেবিউ করেনি, অর্থাৎ খেলেনি, ওই জন্য তাই কিন্তু 4 কোটি টাকা দিয়ে রিটার্ন করেছে। তো আরসিবির কাছে কিন্তু এখনও কিন্তু
তিনটে আরটিএম কার্ডের অপশান আছে, তিনটে আরটিএম কার্ড কিন্তু তারা ক্যাপ প্লেয়ার অর্থাৎ ডেবিউ যেসব প্লেয়ারগুলো করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেই প্লেয়ারের উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ডটা ইউজ করতে হবে, তিনটে প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারবে অপশানে আরসিবি। রিপোর্ট আসছে তারা ম্যাক্সওয়েলের উপরে কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে, কারণ ম্যাক্সওয়েলের রিটার্ন করার আগে কিন্তু ম্যাক্সওয়েলের সঙ্গে কিন্তু তাদের হেড কোচ অ্যান্ডি প্লোভার প্রায় 1 ঘন্টা কথাবার্তা বলেছে, ঠিক আছে। ম্যাক্সওয়েলকে কিন্তু ব্যাক করতে পারে কিন্তু আরসিবি, ঠিক আছে। যদি ম্যাক্সওয়েলের প্রাইস 7 থেকে 8 কোটি টাকার মধ্যে মেগা অকশনে থাকে তাহলে কিন্তু আরসিবি কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে। দ্বিতীয় যে প্লেয়ারটার উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে আরসিবি সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ ডিএসপি। দেখো মোহাম্মদ সিরাজের প্রাইস যদি 10 কোটি টাকার নিচেই থাকে অর্থাৎ 9 কোটি 10 কোটি টাকার মধ্যে যদি সামথিং থাকে তাহলেই কিন্তু আরসিবি কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। থার্ড যে প্লেয়ারটা সেটা হচ্ছে উইল জ্যাক্স। এই উইল জ্যাক্স কিন্তু ব্যাঙ্গালোরই কিন্তু তারাই কিন্তু প্রথম এনেছিল, আর উইল জ্যাক্স কিন্তু দারুণ প্লেয়ার, দারুণ ক্লেভার প্লেয়ার, প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু সে কিন্তু মারাত্মক খেলে। তো উইল জ্যাক্সের উপরে কিন্তু 100% কিন্তু আরসিবি কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে, এই তিনটে প্লেয়ার ম্যাক্সওয়েল, সিরাজ আর উইল জ্যাক্স এই তিনটে প্লেয়ারের উপরে কিন্তু তিনটে আরটিএম কার্ড ইউজ করবে। থার্ড নম্বর যে টিম পাঞ্জাব কিংস কিন্তু দুটো আনক্যাপ প্লেয়ারকে রিটেন করেছে, ঠিক আছে। দুটো ডোমেস্টিক প্লেয়ার শাশাঙ্ক সিং আর কিন্তু সিমরান সিং বলে যে প্লেয়ারটার নাম মনে থাকে না, এই দুটো আনক্যাপ প্লেয়ার কিন্তু রিটেন করেছে। পাঞ্জাব কিংসের কাছে কিন্তু 4টে কিন্তু আরটিএম কার্ডের অপশান আছে, ইউজ করতে পারবে কিন্তু মেগা অপশানে। পাঞ্জাব কিংস 110 কোটি টাকা পার্স আছে সব থেকে বেশি, তো পাঞ্জাব কিংস কিন্তু 4টে কিন্তু ক্যাপ প্লেয়ারের উপরে কিন্তু তারা আরটিএম কার্ড ইউজ করবে। তো রিপোর্ট আসছে পাঞ্জাব কিংস কিন্তু আর্শদীপ সিংয়ের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে যদি আর্শদীপ সিংয়ের প্রাইস 16-17 কোটি টাকা মানে 15-16 কোটি টাকার মধ্যে থাকে, ঠিক আছে, তাহলেই কিন্তু আর্শদীপ সিংয়ের উপরে তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। যদি 18 কোটি টাকা ক্রস হয়ে যায়, 17-18 কোটি টাকা ক্রস হয়ে যায় তাহলে কিন্তু আর্শদীপ সিংয়ের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে না, ঠিক আছে। সেকেন্ড যে প্লেয়ারটার উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে সেটা হচ্ছে লিয়াম লিভিনস্টনের উপরে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু 7-8 কোটি টাকার মধ্যে যদি লিয়াম লিভিনস্টনের প্রাইস মেগা অপশানে থাকে তাহলে কিন্তু লিয়াম লিভিনস্টনকে কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে। তৃতীয় যে প্লেয়ারটার উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে সেটা হচ্ছে কাগিসো রাবাডা। যদি কাগিসো রাবাডার প্রাইসটা 9-10 কোটি টাকার মধ্যে থাকে, 8-9 কোটি টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু তারা কিন্তু কাগিসো রাবাডার উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। ফোর্থ নাম্বার অর্থাৎ চতুর্থ নাম্বার যে প্লেয়ারটার উপরে তারা আরটিএম কার্ড ইউজ করতে পারে সেটা হচ্ছে আশুতোষ শর্মা। এই আশুতোষ শর্মা বলে এই যে প্লেয়ারটা কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে, এই প্লেয়ারটার উপরে কিন্তু তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। কিন্তু আশুতোষ শর্মার কিন্তু এবার কিন্তু প্রচুর ডিমান্ড থাকবে কিন্তু মেগা অপশানে। এক তো সে 5-6 নম্বরে ফিনিশার ব্যাটসম্যান, তো ফিনিশার ব্যাটসম্যানের ডিমান্ড কিন্তু প্রচুর থাকবে, আর কিন্তু সে কিন্তু ইয়াং প্লেয়ার, তো প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু আশুতোষ শর্মার উপরে কিন্তু বিট করবে। তো আশুতোষ শর্মার উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে কিন্তু পাঞ্জাব কিংস। 4 নম্বর যে টিম সেটা হচ্ছে গুজরাট টাইটান। দেখো গুজরাট টাইটানের কাছে কিন্তু একটাই আরটিএম কার্ড আছে। গুজরাট টাইটান কিন্তু 5টা প্লেয়ারকে তারা রিটেন করেছে মেগা অপশনের আগে, ঠিক আছে। সাই সুদর্শন, শুকমান গিল, রাশিদ খান, তারপরে শাহরুখ খান আর কিন্তু রাহুল তেওয়াটি, এই 5টা প্লেয়ার তাদের কাছে কিন্তু একটা ক্যাপ প্লেয়ার আরটিএম কার্ড ইউজ করবে। সেটা কী হতে পারে, সেটা হচ্ছে মোহাম্মদ শামির উপরে কিন্তু গুজরাট টাইটানের নজর আছে। মোহাম্মদ শামি যদি 10-11 কোটি টাকার মধ্যে যদি তার প্রাইস থাকে তাহলে কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে কিন্তু গুজরাট টাইটান। 5 নম্বরে সেটা হচ্ছে লখনৌ সুপার জায়েন্টস। দেখো লখনৌ সুপার জায়েন্টস কিন্তু 5টা প্লেয়ারকে রিটেন করেছে, সেম লখনৌ সুপার জায়েন্টস কিন্তু একটা আরটিএম কার্ড আছে লখনৌ সুপার জায়েন্টসের কাছে। তো লখনৌ সুপার জায়েন্টস কিন্তু তারা কিন্তু কুনাল পান্ডের উপরে কিন্তু একটা আরটিএম কার্ড ইউজ করতে পারে, বা সেটা কুইন্টন ডিকাকোর। তবে রিপোর্ট আছে তারা কিন্তু একটা আরটিএম কার্ড আছে যদি কুনাল পান্ডের প্রাইস 7-8 কোটি টাকার মধ্যে থাকে, 6-7-8 কোটি টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু কুনাল পান্ডের উপরে কিন্তু লখনৌ সুপার জায়েন্টস কিন্তু 100% কিন্তু রাইট টু ম্যাচ। 6 নম্বরে যে টিমটা হচ্ছে রাজস্থান রয়্যালস, তারা কিন্তু 6টা প্লেয়ার কিন্তু রিটেনশন কিন্তু কমপ্লিট করে নিয়েছে। রাজস্থান রয়্যালসের কাছে কিন্তু আর কিন্তু কোনো আরটিএম কার্ডের অপশান কিন্তু বাকি নেই। তারা কিন্তু 6টা যে প্লেয়ারের বিসিসিআই রিটেনশন নিয়ম দিয়েছিল 6টা প্লেয়ার ধরে রাখতে পারবে, সেই 6টা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু ধরে রেখেছে। সঞ্জু স্যামসং, জয়সওয়াল, রিয়ান পরাগ, তারপরে দুরেব জুরেল, সিমরান হিটম্যান আর কিন্তু সন্দীপ শর্মা, এই 6টা প্লেয়ারকে ধরে রেখেছে। তো তাদের কাছে কিন্তু আর কিন্তু কোনো আরটিএম কার্ড অপশান নেই, ঠিক আছে। তো অনেকে বলছিল যে জস বাটলারের উপর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। দেখো জস বাটলারের উপরে রাজস্থান রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারবে না, কারণ রাজস্থানের কাছে কোনো আরটিএম কার্ডের অপশান কিন্তু নেই, ঠিক আছে। রাজস্থানকে যে কোনো প্লেয়ারকে কিনতে গেলে বিট করেই কিন্তু কিনতে হবে, লড়াই করেই কিনতে হবে, ঠিক আছে।
এইবার 7 যে টিম সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। সানরাইজ হায়দ্রাবাদের কাছে কিন্তু একটা কিন্তু আরটিএম কার্ড অপশন আছে, সেটা কিন্তু আনক্যাপ প্লেয়ার্সের উপরে কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে পারবে। ঠিক আছে, বিসিসিআই কিন্তু একটা নিয়ম দিয়েছিল যে 5টা মিনিমাম ক্যাপ প্লেয়ারকে রিটেন করতে পারে। 5টা মিনিমাম ক্যাপ প্লেয়ার মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যেসব প্লেয়ারগুলো ডেবিউ করেছে সেই প্লেয়ার 5টা প্লেয়ারকে রিটেন করতে পারে। আর একটা কিন্তু মাস্ট কিন্তু আনক্যাপ প্লেয়ার, অর্থাৎ যে প্লেয়ারগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেনি সেই প্লেয়ার, আনক্যাপ প্লেয়ার একটা প্লেয়ারকে তারা কিন্তু রিটেন করতে হবে। ঠিক আছে, তো সানরাইজ হায়দ্রাবাদ তারা কিন্তু 5টা কিন্তু ক্যাপ প্লেয়ারকে রিটেন করেছে, প্যাট কামিন্স, ডেভিড হেড, তারপরে নীতিশ কুমার রেড্ডি। ঠিক আছে, এইসব অভিষেক শর্মা। ঠিক আছে, এইসব প্লেয়ারগুলোই 5টা প্লেয়ার কিন্তু তারা কিন্তু রিটেন করেছে ক্যাপ প্লেয়ার। তাদের কাছে একটা কিন্তু আনক্যাপ প্লেয়ার্সের অপশান আছে, রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, সেটা তারা হয়তো মায়াঙ্ক মার্কান্ডের উপরে কিন্তু আরটিএম কার্ডটা ইউজ করতে পারে। নেক্সট যে টিম সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের কাছে কিন্তু 2টো আরটিএম কার্ড আছে। দিল্লি ক্যাপিটাল 4টে প্লেয়ারকে রিটার্ন করেছে, দিল্লি ক্যাপিটালসের কাছে কিন্তু 2টো আরটিএম কার্ড অপশান আছে। ঠিক আছে, তো দিল্লি ক্যাপিটাল যেটা রিপোর্ট আছে তারা কিন্তু জেক ফ্রেজার ম্যাকগ্রা বলে যে প্লেয়ারটা আছে, ইয়াং মানে কি সুপারস্টার প্লেয়ার অস্ট্রেলিয়ার। ঠিক আছে, তাবড়তোড় ব্যাটিং করতে পারে ওপেনারে। তো এই জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার উপরে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু 100% কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে। ঠিক আছে, যদি পাঞ্জাব কিংস যদি জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার উপরে যদি 13-14 কোটি টাকা প্রাইস হাই করে দেয় সে ব্যাপারটা আলাদা। যদি 8-9-10 কোটি টাকার মধ্যে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা থাকে তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে। আর দ্বিতীয় যে আরটিএম কার্ড অপশানটা থাকবে সেটা কোন প্লেয়ারের কাছে ইউজ করতে পারে, দেখো দ্বিতীয় আরটিএম কার্ডটা তারা কিন্তু ঋষভ পান্ত আর খালিল আহমেদ। যদি ঋষভ পান্তের প্রাইস 20 কোটি টাকার নিচেই থাকে, অর্থাৎ 18, 19, 20 কোটি টাকা, এই 3টে স্লটের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু ঋষভ পান্তের উপরে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে। ঠিক আছে, আমি আজ বলে দিচ্ছি তোমরা মিলিয়নি অপশানের দিনে যদি ঋষভ পান্তের প্রাইস 19, 20 এরকম মানে 20 কোটি টাকার নিচেই থাকে, ম্যাক্সিমাম 20 কোটি টাকা, তাহলে কিন্তু 100% কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। ঠিক আছে, এটা কেউই বলছে না, এটা আমি আজ বলে দিলাম। ঠিক আছে, আমি বলে দিলাম যে যদি 20 কোটি টাকার ভেতরে ঋষভ পান্তের প্রাইস থাকে মেগা অপশনে তাহলে কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে কিন্তু দিল্লি ক্যাপিটালস। ঠিক আছে, যদি ঋষভ পান্তের প্রাইস 22, 23, 24 কোটি টাকা হয়ে যায়, 22, 23 কোটি, তাহলে কিন্তু তারা কিন্তু খালিল আহমেদের উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। ঠিক আছে, নেক্সট যে টিম সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু 5টা ক্যাপ প্লেয়ারকে রিটেন করেছে, টপ প্লেয়ার সব থেকে বড় বড় প্লেয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে রিটেন করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কিন্তু একটা আরটিএম কার্ড আছে, সেটা হচ্ছে আনক্যাপ প্লেয়ার্সের উপরে কিন্তু তারা কিন্তু আনক্যাপ প্লেয়ার্সের উপরেই কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে। ঈশান কিষানের উপরে কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে পারবে না। ঠিক আছে, কারণ যে আরটিএম কার্ড অপশানটা আছে তারা কিন্তু সেটা আনক্যাপ প্লেয়ার্সের উপরে আরটিএম ইউজ করতে পারে। তবে রিপোর্ট আছে মুম্বাই ইন্ডিয়ান্স 2টো আনক্যাপ প্লেয়ার্সের উপরে রেডার আছে, সেটা হচ্ছে আনশুল কম্বুজ আর কিন্তু নামান্দির। এই 2টো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের উপরে, তবে 80% চান্স কিন্তু আনশুল কম্বুজ। যদি আনশুল কম্বুজের প্রচুর ডিমান্ড থাকবে, কলকাতা নাইট রাইডার্স কিন্তু আনশুল কম্বুজকে ট্রায়াল নিয়েছে। আনশুল কম্বুজ কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু 10টা উইকেট নিয়ে কিন্তু রেকর্ড করে দিয়েছে, 10টা উইকেট নিয়েছে, রেকর্ড করে দিয়েছে। তো আনশুল কম্বুজের প্রচুর ডিমান্ড থাকবে, প্রচুর ডিমান্ড, 7 থেকে 8 কোটি টাকা কিন্তু আনশুল কম্বুজের উপরে বিট করতে পারে ফ্র্যাঞ্চাইজরা। তো যদি মুম্বাই ইন্ডিয়ান্স 8-9 কোটি টাকা প্রাইস করে তাহলে হয়তো তার উপরে আরটিএম কার্ড ইউজ করবে না। ঠিক আছে, তবে তার হয়তো নামান্দিরির উপরে আরটিএম কার্ড ইউজ করবে। ঠিক আছে, লাস্ট যে টিম কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স তারাও কিন্তু 6টা প্লেয়ারকে রিটেন করে নিয়েছে, তারা কিন্তু রিটেনশনের কটা কিন্তু ফিনিশ করে দিয়েছে, তাদের কাছে কিন্তু আর কোনো আরটিএম কার্ডের অপশান নেই। ঠিক আছে, কলকাতা নাইট রাইডার্স কিন্তু যে প্লেয়ারকেই কিন্তু কিনতে হবে মেগা অপশান তাদের কিন্তু বিট করে বা পেটে লুটিয়েই কিন্তু কিনতে হবে। ঠিক আছে, তো এই 10টা ফ্র্যাঞ্চাইজির কিন্তু আজ কিন্তু আমি কটা আরটিএম কার্ড আছে, ঠিক আছে, কোন প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে 10টা ফ্র্যাঞ্চাইজ A to Z কিন্তু আমি আলোচনা করলাম কিন্তু 10টা ফ্র্যাঞ্চাইজকে নিয়ে। তো একটা রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জাস্ট স্পোর্টস বাংলা, আর প্রত্যেকে ভিডিওটা লাইক করবে। তো আজ এই পর্যন্ত, বাই।